তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সেসব দেওয়া হবে তোমাদের। তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের কাছে যারা চায় তাদের তিনি নিশ্চয়ই উৎকৃষ্ট জিনিস দেবেন। দান করো, প্রতিদান তুমিও পাবে। তারা তোমাদের অনেক বেশি করে চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে দেবে, কারণ অন্যের জন্য যে মাপে মেপে দিচ্ছ সেই মাপে তোমাদের মেপে দেওয়া হবে। সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পূর্ণ ছিলেন। আমরা সকলে তার থেকে অনুগ্রহের উপর অনুগ্রহ পেয়েছি। চোর কেবল চুরি, খুন ও ধ্বংস করতে আসে। আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে, আর যেন তা পরিপূর্ণ ভাবেই লাভ করে। আমরা জানি যে সব কিছুতে তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার সংকল্প অনুসারে আহত হয়েছেন। তোমাদের যারা নির্যাতন করে তাদের জন্য তোমরা প্রার্থনা করো, যেন ঈশ্বর তাদের আশীর্বাদ করতে পারেন। তাদের মঙ্গল কামনা করো, অভিশাপ দিও না। ঈশ্বর তোমাদের সর্বপ্রকার আশীর্বাদ প্রচুর পরিমাণে দিয়ে থাকেন, যেন সব সময় তোমাদের সব কিছুই বেশি পরিমাণে থাকে, এবং যেন সব রকম ভালো কাজ করার জন্য সর্বসময়ই তোমাদের ইচ্ছা ও প্রয়োজনের অতিরিক্ত সবই থাকে। ভালো কাজ করতে করতে আমরা যেন ক্লান্ত না হয়ে পড়ি, কারণ নিরূপিত সময়ে আমরা ফসল রূপে অনন্ত জীবন পাব। হাল ছাড়লে চলবে না। সুযোগ পেলে আমাদের সব লোকের প্রতি ভালো কাজ করা উচিত, বিশেষ করে বিশ্বাসীর গৃহের পরিজনদের প্রতি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক। তিনি খ্রিস্টে আমাদের স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ করেছেন। আমার ঈশ্বর তোমাদের সব অভাব মিটিয়ে দেবেন। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে মহিমার ভাণ্ডার আছে, তার থেকে তিনি তোমাদের সব অভাব মোচন করবেন। তোমরা সমস্ত কাজ আন্তরিকতার সঙ্গে করো, মানুষের জন্য। যে করছো তা নয়, কিন্তু প্রভুর কাজ মনে করেই কাজ করে যাও। মনে রাখো, প্রভুর কাজ থেকেই তোমরা তার পুরস্কার পাবে। ঈশ্বর তার আপনজনদের দেবেন বলে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তোমরা তার অংশীদার হবে। তোমরা প্রভু যীশু খ্রিস্টেরই সেবা করছো। মনে রেখো, কেউ যদি অন্যায় কাজ করে, সেই ব্যক্তিকে তার অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে। প্রভু সকলকেই সমভাবে বিচার করেন। যিনি আমাদের আহ্বান করেন, তিনি তার প্রতিশ্রুতি অনুসারে তোমাদের জন্য তা করবেন, কারণ তিনি বিশ্বস্ত। আমার ভাই
ও বোনেরা, আমাদের জন্য তোমরা প্রার্থনা করো। সব ভাইকে পবিত্র চুম্বনের মাধ্যমে আমার শুভেচ্ছা জানিও। প্রভুর নামে এই শপথ করো যে সমস্ত খ্রিস্টান ভাইয়ের কাছে এই চিঠি পড়ে শোনানো হবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে থাকুক। আমি অবশ্যই তোমাকে আশীর্বাদ করব ও তোমার বংশ অগণিত করব। সমস্ত ভালো ও নিখুঁত দান স্বর্গ থেকে আসে, কারণ পিতা ঈশ্বর, যিনি স্বর্গীয় আলো সৃষ্টি করেছিলেন, তিনি সর্বদা একেই আছেন। তার কোনো পরিবর্তন হয় না। ঈশ্বর তার নিজের ইচ্ছায় সত্যের বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবন দিয়েছেন। সেই ব্যক্তি প্রকৃত সুখী, যে ঈশ্বরের বিধি ব্যবস্থা যা মানুষের কাছে মুক্তি নিয়ে আসে তা ভালোভাবে অধ্যয়ন করতে থাকে ও তা পালন করে, এবং যা শ্রবণ করে তা ভুলে যায় না। তাই বাধ্যতা তাকে সুখী করে তোলে। যদি কোনো ব্যক্তি নিজেকে ধার্মিক মনে করে অথচ নিজে মুখ না সামলায়, তবে সে নিজেকে ঠকায়। তার ধার্মিকতা মূল্যহীন। যে ধার্মিকতা ঈশ্বর বিশুদ্ধ ও খাঁটি হিসেবে অনুমোদন করেন তা হল অনাথ ও বিধবাদের দুঃখ কষ্টে দেখাশোনা করা, এবং নিজেকে পৃথিবীর মন্দ প্রভাব থেকে দূরে রাখা। মন্দের পরিবর্তে মন্দ করো না, অথবা অপমান করলে অপমান ফিরিয়ে দিও না, বরং ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করো যেন তিনি তাকে আশীর্বাদ করেন। কারণ এই করতেই তোমরা আহত, যাতে তোমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারো। তোমাদের দুঃখ ভোগ অল্পকালের জন্য, কিন্তু তারপর ঈশ্বর সব কিছুই ঠিক করে দেবেন ও তোমাদের শক্তিশালী করে তুলবেন। তিনি পতন থেকে রক্ষা করার জন্য তোমাদের সাহায্য করবেন। তিনি সেই ঈশ্বর, যিনি সবাইকে অনুগ্রহ বিতরণ করেন। যীশু খ্রিস্টে অনন্ত মহিমার ভাগীদার হওয়ার জন্য তিনি তোমাদের আহ্বান করেছেন। আমিন, আমিন, আমিন।